আগামীকাল থেকে এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে শুনানি। কাল সকাল 11টা থেকে কলকাতায় এসআইআর এর শুনানি পর্ব শুরু হচ্ছে। ভবানীপুর গার্লস হাই স্কুল, হরিমোহন ঘোষ কলেজ, পাহাড়পুর রোডে মৌলানা আজাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বেলতলা গার্লস, আলিপুর মাল্টিপারপাস গার্লসে হবে শুনানি। শুনানি হবে লেডি ব্রেবন কলেজ, লরেটো ডে স্কুল, মডার্ন হাই স্কুল ফর গার্লস, শাহানগর হাই স্কুল, যোধপুর পার্ক, উইমেন্স পলিটেকনিকেও। 2002-এ তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের এই শুনানিতে ডাকা হবে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একদিনে সর্বোচ্চ 150 জনের 150 জনের শুনানি করবেন একজন আধিকারিক। শুনানি হবে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিংয়ে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় শুনানি শুরু হতে চলেছে শনিবার থেকে। ভবানীপুর গার্লস স্কুলে সেই শুনানির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশনের তরফে এবং দেখা যাচ্ছে ভবানীপুর গার্লস স্কুলে সেই শুনানিতে যেসব ভোটাররা আনম্যাপড হয়ে রয়েছে তাদেরকে কি কি নথি আনতে হবে তা এভাবেই নোটিশ লাগিয়ে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত নামের ক্ষেত্রে ভুল রয়েছে কি না, বার্থের ক্ষেত্রে ভুল রয়েছে কি না বা অন্যান্য আনুষঙ্গিক ভুল যেগুলি কারণে আনম্যাপড হয়েছে ভোটাররা তাদেরকেই মূলত এই নথিপত্রগুলো নিয়ে আসতে হবে এবং শুনানিতে অংশগ্রহণ করতে হবে। ভবানীপুর গার্লস স্কুলে শনিবার সকাল থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা থাকবেন, বিএলও থাকবেন, মাইক্রো অবজারভার থাকবেন। তারা মূলত এই শুনানিতে সেই ভোটাররা অর্থাৎ যারা যারা আনম্যাপড হয়ে রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন নথি জমা নেবেন। ইতিমধ্যেই যাদের মূলত আনম্যাপড করা হয়েছে তাদের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। আমার ক্যাম্পাসের সমরকে বলবো দেখানোর জন্য। স্কুলের মধ্যে ইতিমধ্যেই বেঞ্চ চেয়ার সব পাতা হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা নথিপত্র এখানেই জমা নেবেন এবং সেই মতো পুলিশের প্রপার ব্যবস্থাও থাকার কথা বলা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং যাবতীয় সুরক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকদের জন্য। একই সঙ্গে পুলিশের তরফেও প্রপার নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায় আপনাকে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে এটাই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমিশনের বলে দেওয়া আধার সহ 13টি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন। কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট কার্ড, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। অন্যদিকে ওবিসি, এসসি বা এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র থাকলেও সেটা এক্ষেত্রে ধার্য হবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি যেখানে চালু হয়েছে সেই সার্টিফিকেট, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল। আর এরপর স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন উঠবে, নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি শুনানিতে যদি যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি হবে। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিশ্বাসযোগ্য কারণ যদি দেখানো যায়, দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবেন। আর যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন।